সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এন্ডো টিভির স্বাস্থ্য শিক্ষা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। মুখ দাঁতের আধুনিক চিকিৎসা পদ্ধতির আজকের এই পর্বে আলোচনা করব ডেন্টাল ইমপ্ল্যান্ট সার্জারি। ইমপ্ল্যান্ট হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী মেডিকেল ডিভাইস, যা আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে গেলে বা কোনো রোগের কারণে ক্ষতিগ্রস্ত হলে তা পূরণের কাজে ব্যবহৃত হয়ে থাকে। যেমন শরীরের বিভিন্ন হাড় বা অস্থিসন্ধি স্থলে অর্থোপেডিক ইমপ্ল্যান্ট, কানে ককলিয়ার ইমপ্ল্যান্ট, ব্রেস্ট ইমপ্ল্যান্ট, চোখে রেটিনা ইমপ্ল্যান্ট এবং দাঁত হারালে ডেন্টাল ইমপ্ল্যান্ট লাগানো হয়। ডেন্টাল ইমপ্ল্যান্ট হল এক ধরনের কৃত্রিম দাঁতের শেকড়, যা টাইটেনিয়াম নামক অত্যন্ত ব্যয়বহুল মেটাল দ্বারা তৈরি হয় এবং মানবদেহের জন্য এটি অত্যন্ত নিরাপদ বলে বিভিন্ন গবেষণা পাওয়া যায়। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণালব্ধ পরিসংখ্যানে দেখা যায় এর বহু প্রমাণ রয়েছে। 1952 সালে জার্মানির প্রখ্যাত গবেষক ব্রেনমার্ক প্রথম ডেন্টাল ইমপ্ল্যান্ট ব্যবহার শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে এর ব্যাপক গবেষণা ও বাস্তবিক প্রয়োগ নিয়ে অনেক সম্মেলনও অনুষ্ঠিত হয়, যার মধ্যে 1978 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কনফারেন্স এবং 1982 সালে কানাডার টরন্টো কনফারেন্স উল্লেখযোগ্য। যদিও মানুষের আসল দাঁতের বিকল্প কিছু হতে পারে না, তথাপি একটি ডেন্টাল ইমপ্ল্যান্ট ব্যবহারের গত সুবিধা অনেকটা আসল দাঁতের মতোই। যেমন মানুষের চোয়ালের হাড়, মাংসপেশি বা জয়েন্ট ইত্যাদি স্বাভাবিক থাকলে একটি স্থায়ী দাঁত তার চাপ ধারণ ক্ষমতা পেছনের দিকে 60 থেকে 150 কেজি, সেখানে একটি ইমপ্ল্যান্ট 50 থেকে 100 কেজি। আধুনিক ডেন্টাল ইমপ্ল্যান্ট সিস্টেম ইমপ্ল্যান্ট সার্জারির ইতিহাস অনেক পুরনো হলেও 60-এর দশকের মাঝামাঝি সময়ে আধুনিক ডেন্টাল ইমপ্ল্যান্ট শুরু হয়। 1965 সালে জার্মানির ব্রেনমার্কে পদ্ধতি চালু করলে প্রথম দিকে তার কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়, যা 1981 সালের অবধি বলবৎ থাকে এবং সাফল্যের হার 1981 সাল অবধি উপরের চোয়ালের ক্ষেত্রে 81%-এর বেশি নয়। পরবর্তীতে 1982 সালে টরন্টো কনফারেন্সে দেখা যায় 10 বছর, 15 বছর দীর্ঘমেয়াদী গবেষণালব্ধ রিপোর্টে এর সাফল্যের হার 100%। ফলে উত্তর আমেরিকানদের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয় পদ্ধতি হিসাবে এটি স্বীকৃতি লাভ করে। শুরু হয় বিভিন্ন ইমপ্ল্যান্ট কোম্পানির মধ্যে ব্যবসায়িক প্রতিযোগিতা। বিশ্ববাজারে নোবেল বায়োকেয়ার, জিমার, অ্যাস্ট্রা, ডেন্সপ্লাই, অস্টেম ইত্যাদি নানা কোম্পানি নতুন নতুন প্রযুক্তিগত সুবিধা উদ্ভাবনের সহায়ক ভূমিকা পালন করতে থাকে। ফলে ইমপ্ল্যান্টের ব্যবহার বিশ্বব্যাপী ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এক আন্তর্জাতিক সমীক্ষা থেকে দেখা যায় 2009 সালে ইমপ্ল্যান্টের ব্যবহার $3.2 বিলিয়ন হলেও 10 সালে তা দাঁড়ায় $3.3 বিলিয়ন। তাহলে একটি প্রশ্ন দাঁড়ায় যে ইমপ্ল্যান্টটি কেন ব্যবহার করবেন? বর্তমান বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি এবং নতুন নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার ফলে মানুষের গড় আয়ু যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনিভাবে বয়োজ্যেষ্ঠ জনসংখ্যার হার বৃদ্ধি ঘটেছে বিভিন্ন দেশে। একই সাথে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন, বয়োবৃদ্ধির সাথে সাথে দাঁত হারানো হারও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। এছাড়া গতানুগতিক চলমান চিকিৎসা পদ্ধতির কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। এর ফলে দীর্ঘমেয়াদী টেকসই প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য হয়ে পড়ে। যেমন দাঁত হারানোর শূন্যস্থান পূরণের জন্য পূর্বে যে অস্থায়ী পদ্ধতিতে কৃত্রিম দাঁত লাগানো হতো, তার নানাবিধ অসুবিধার কারণে এবং স্থায়ীভাবে ব্রিজ করার যে প্রয়োজন, পরবর্তীতে ভালো দাঁতকে চিকিৎসার প্রয়োজনে যে কাটা বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার প্রয়োজন হতো, সেটি পরিহার করা যায় ইমপ্ল্যান্ট বসানোর মাধ্যমে। আবার দাঁতের গোড়ায় দীর্ঘমেয়াদী ইনফেকশনের কারণে দেখা যায়
দাঁত নড়বড়ে বা ভাঙা দাঁতের শেকড়ের গোড়ায় রোগাক্রান্ত দাঁতের চিকিৎসা করানো না হলে এর ফলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি ইত্যাদি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই সমস্ত মারাত্মক ঝুঁকির কারণেই আজকাল অত্যন্ত আধুনিক পদ্ধতিতে এই দাঁত যে লাগানোর যে ইমপ্ল্যান্ট সার্জারি তা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। কারণ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা রিপোর্টে লক্ষ্য করা যায় পেরিওডন্টাল ডিজিজ বা মাড়ির যে প্রদাহজনিত রোগ, এ থেকে মাড়ির ইনফেকশন যেমন হার্টে মায়োকার্ডিয়াল ইনফাকশন কিংবা ব্রেন স্ট্রোকের মতো নানা রকমের জীবনের ঝুঁকিপূর্ণ অবস্থা যথেষ্ট সম্ভাবনা রয়েছে উদ্ভব হওয়ার। এ সমস্ত প্রেক্ষাপট বিবেচনা করে রোগাক্রান্ত বা ঝুঁকিপূর্ণ দাঁত ফেলে দিয়ে সেই সব স্থানে স্থায়ীভাবে দাঁত লাগানোর জন্য ইমপ্ল্যান্ট বসানো যুক্তিযুক্ত বলে বিশেষজ্ঞদের ধারণা। তাহলে এই ইমপ্ল্যান্ট পদ্ধতির সুবিধা কি? সুবিধা হচ্ছে এই কোনো ভালো স্থায়ী দাঁত কাটার প্রয়োজন হয় না। অন্য কোনো দাঁত লাগানোর চেয়ে এটি অত্যন্ত দীর্ঘস্থায়ী, ব্যবহারে স্বাভাবিক দাঁতের মতোই আরামদায়ক, রোগী মানসিকভাবে অনেকটা আস্থাশীল থাকে ব্যবহার করতে যেয়ে, এবং কৃত্রিম দাঁতের মতো কোনো অপ্রাকৃতিক অনুভূতি থাকে না। অ্যানেস্থেশিয়া বা অ্যাস্থেটিকভাবে বেশি গ্রহণযোগ্য, কৃত্রিম দাঁতের তুলনায় বেশি মজবুত এবং কামড়ের ধারণ ক্ষমতা অনেক বেশি। দাঁতের চোয়ালের হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ইমপ্ল্যান্টের এতবিধ সুবিধার পরেও কিছু অসুবিধা আমাদেরকে বিবেচনায় আনতেই হবে। তা হলো এটি ব্যয়বহুল বলে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই এটি করা অসুবিধা হয়ে দাঁড়ায়। এছাড়া চিকিৎসা করাটা একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং সবচেয়ে বড় যে বিষয়টি তা হলো চিকিৎসকের জন্য প্রাথমিক পুঁজি ব্যয়বহুল এবং যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। এবং শরীরে যদি কোনো অনিয়ন্ত্রিত কোনো রোগ থাকে বা যদি বাড়ন্ত বয়স 16 থেকে 18 বছরের পূর্বে এই ইমপ্ল্যান্ট করা সম্ভব নয়। ইমপ্ল্যান্ট সার্জারি করতে হলে তাহলে এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে ইমপ্ল্যান্ট করার চিন্তা করা ভালো। পরিশেষে বলতে হয়, নানা প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা সত্ত্বেও ইমপ্ল্যান্ট সার্জারি একটি আধুনিক যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি, যা স্থায়ীভাবে দাঁত লাগানোর জন্য এক নবদিগন্তের উন্মোচন করেছে। বিশ্বব্যাপী এই চিকিৎসা পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল হলেও তুলনামূলক বিচারে বাংলাদেশে অনেক সস্তা, অথচ চিকিৎসার মান এবং প্রযুক্তি বিশ্বমানের, একথা নির্দ্বিধায় বলা যায়। আজ এ পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।